তো গাইস রাত বাজে প্রায় 1:30 আর আমি চলে এলাম ডিপ ফ্রিজ থেকে মাছ বের করার জন্য। এই পাঙ্গাস মাছগুলো সেদিন রাতে আনছিলাম তাই ক্লিন করার টাইম পাইনি। আমি ডেকচি সহ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এগুলো ভিজিয়ে রাখবো নরমাল করার জন্য। মাছগুলো ভেজানো হতে হতে আমি রান্নার জন্য মশলাপাতি রেডি করে নেব, যেমন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো শিলপাটায় বেটে নিতে হবে। তাছাড়া শিলপাটায় বাটা মশলায় মাছের কষা রান্না করলে একটু বেশি মজা লাগে খেতে। মশলাপাতি বাটা হয়ে গেছে, এদিকে মাছগুলো নরমাল হয়ে গেলে আমি অফ ক্যামেরাতে এরকম টুকরো করে কেটে নিচ্ছি। এখানে শুধু পেটের অংশটুকু নিছি যেটুকুতে বেশি তেল থাকে। পাঙ্গাস মাছের এই চর্বির পিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে খেতে। আমি সবগুলো চর্বির পিস একই ভাবে টুকরো করে কেটে নিছি আর এগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, পাঙ্গাস মাছ কাটার আগে আমি তারের মাজনি দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ক্লিন করে নিছিলাম। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই বাকি অংশটুকু স্কিপ করে গেলাম। মাছগুলোকে এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে আমি মাছগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। পানি ঝরিয়ে এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম, সাথে একটুখানি লবণ আর পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি মাছগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এভাবে লেবু, লবণ আর গরম পানি দিয়ে পাঙ্গাস মাছ ধুয়ে নিলে অনেক বেশি ক্লিন হয়ে যায়। আর গরম পানিতে 2 মিনিট ভিজিয়ে রাখার পর মাছগুলো থেকে অনেক বেশি ময়লা উঠছিল। যাই হোক, আমি হাত দিয়ে গরম পানির মধ্যে এরকম কচলে কচলে মাছগুলো ধুয়ে নিব। আর এভাবে গরম পানি দিয়ে ধোয়ার পরে মাছগুলো থেকে অনেকটাই লালচে ভাব দূর হয়ে যায়। লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিলে পাঙ্গাসের যে একটা ব্যাড স্মেল সেটা আর থাকে না। দেখো মাছের টুকরোগুলো দেখতে এখন মাংসের টুকরোর মতো মনে হচ্ছে। বাহিরে যে এক্সট্রা চর্বিগুলো থাকে সেগুলো অনেকটা কমে যায়। এবার আমি মাছগুলোকে অফ ক্যামেরাতে আবারও ঠান্ডা পানি দিয়ে 2-3 বারের মতো ধুয়ে নিলাম। আর ফাইনালি মাছগুলো ধোয়া হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে পানি ঝরিয়ে ঝরিয়ে নিয়ে নিলাম। আর দেখো এখন পাঙ্গাসের টুকরোগুলো দেখতে অনেকটাই স্বচ্ছ মনে হচ্ছিল। এরপর আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই অল্পখানি মশলা দিয়ে আমি মাছগুলোকে একটু মেরিনেট করে নেব। তো মাছে মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যেন মশলাগুলো মাছের ভেতরে প্রবেশ করে। এরপর চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তেলটুকু দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করবো, যেহেতু আমি চর্বির পিস রান্না করতেছি। গরম তেলে মেরিনেট করে রাখা সবগুলো মাছের টুকরো দিয়ে একটু ভেজে নেব। যেহেতু এগুলো পাঙ্গাস মাছের পেটির অংশ তাই খুব বেশি ভাজা যাবে না। আমি জাস্ট 1 মিনিটের মতো এগুলোকে আলতো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। যখনই পাঙ্গাস মাছ থেকে তেল গলতে শুরু করবে তখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। আর ফাইনালি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি একটা ছাঁকনি চামচ দিয়ে তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিলাম। আর মাছের থেকে তেল উঠে এখন তেলের পরিমাণ আরো দ্বিগুণ হয়ে গেছে। রান্নার পরে মাছ থেকে আরো অনেক পরিমাণ তেল উঠবে তাই আমি আগে থেকেই তেল কম দিচ্ছিলাম। মাছ ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা সাইডে রেখে দেব। একই কড়াইতে বাটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন বাটা। রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের, সাথে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটুখানি পানি দিয়ে মশলাটুকু খুব ভালো করে কষাতে হবে। আমি যেহেতু মাছের কষা রান্না করবো তাই এখানে আর কোনো পানি ব্যবহার করবো না। একটু বেশি কালার হওয়ার জন্য আমি এখানে আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা পাঙ্গাস মাছের পেটের চাকগুলো দিয়ে আমি মশলার সাথে আলতো করে নেড়ে নেব। এই পর্যায়ে খুব বেশি জোরে নাড়াচাড়া করলে মাছের টুকরোগুলো একদমই খুলে যায়। এবার মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে 3-4 মিনিটের মতো উল্টে পাল্টে রান্না করে নিলাম। অলরেডি পাঙ্গাস মাছ থেকে আরো অনেকটা পরিমাণ তেল উঠে আসে। এবার আমি ফ্লেভারের জন্য এখানে কয়েকটা গোল কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিলাম। আর কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম মাছের থেকে তেল উঠে একদম ঝোল হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমার পাঙ্গাস মাছের কষা